আমার কি মনে হয় তা নিয়ে তো আর দুনিয়া চলবে না। এর আগে আমি তোমাকে বহুবার বলেছি, এগুলো আমাদের জন্মেরও আগের ঘটনা। অনিদার জন্মের পরে আমরা জন্মেছি। সেই সময় বাড়ির লোকেদের যা ঠিক মনে হয়েছে তারা তাই করেছে। তাতে হয়তো ভুল থাকতে পারে, কিন্তু কোনো ক্ষতির আশঙ্কা ছিল না। এর থেকে বড় ক্ষতি আর কি হতে পারে বলুন তো মিস্টার চ্যাটার্জি? একজন মায়ের থেকে তার সন্তানকে এত বছর দূরে সরিয়ে রাখা হলো, একজন সন্তানের থেকে তার মাকে দূরে সরিয়ে রাখা হলো, একজন স্ত্রী তার স্বামীকে কাছে পেল না। এর থেকে বড় ক্ষতি কি হয় আমার জানা নেই। যে মানুষটা তার স্বামীর শোকে এতগুলো বছর কাটিয়ে দিল, আশাহীন ভরসাহীন একটা জীবন প্রায় অর্ধেকের বেশি কেটে গেল পিসিমণির। আর ওদিকে স্যার, হ্যাঁ উনি না হয় একটা বাইরের জগতে ছিলেন, ওনার একটা অন্য লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা হয়তো পূরণ করার জন্য উনি নিজেকে ব্যস্ত রাখতে পেরেছেন, কিন্তু সেই সঙ্গে উনি তো পিসিমণির জন্য অপেক্ষাও করেছেন। এই যে দুজনের এত বছরের একটা অপেক্ষা, এত বছর একে অপরের থেকে দূরে থাকা, এর তো কোনো দরকার ছিল না। তুমি হয়তো এই গোটা বিষয়টাকে এরকম ভাবে দেখো। তোমার ভাবনায় কোনো ভুল নেই, অস্বীকারও করা যায় না, কিন্তু আমি গোটা বিষয়টাকে একটু অন্যরকম ভাবে দেখি। আজ আমি জেঠিমাকে অন্যভাবে চিনলাম, এক সম্পূর্ণ অন্য জেঠিমাকে দেখলাম। জেঠিমা না চাইলে কিন্তু এই বাড়ি থেকে অনিদার খরচ দেওয়া সম্ভব হতো না। জেঠিমা চেয়েছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ভাই বোনদের মধ্যে একটা ক্ষোভ ছিল, কারণ জেঠিমার কাছে সবচেয়ে প্রিয় ছিল অনিদা। আমরা জানতাম আমাদের বাড়িতে যখনই কোনো ভালো খাবার আসতো তখন সেরা অংশটা কিন্তু অনিদার জন্যই বরাদ্দ থাকতো। পুজোর সময় যখন আমাদের জন্য জামা কেনা হতো আমরা এটাও জানতাম যে সবচেয়ে ভালো জামাটা কিন্তু অনিদার জন্যই বরাদ্দ থাকবে। আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছিল জেঠিমা চেয়েছে বলে। জেঠিমার বরাবরই অনিদার প্রতি একটা আলাদা টান ছিল। হ্যাঁ, হতে পারে জেঠিমা অনিদাকে তার নিজের মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়নি, পিসিমণিকে অনিদার মা বলে পরিচয় করিয়ে দেয়নি দুনিয়ার সামনে, এটা ঠিকই। কিন্তু সারা জীবনে জেঠিমা অনিদার জন্য যা যা করেছে তারও কোনো তুলনা হয় না। এর মানে আপনি কি বলতে চাইছেন মিস্টার চ্যাটার্জি? অনিদা এতদিন যেই পরিচয় ছিল সেটাই ভালো ছিল, নতুন পরিচয় কোনো দরকার ছিল না, তাই তো? আমি শুধু এটাই বলতে চাইছি যে অনিদা নতুন পরিচয়টাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে আমি বুঝতে পারছি না। যদি না পারে, যদি অনিদা সত্যিটা জানার পর জেঠিমণির সঙ্গে, আমাদের সঙ্গে, বাড়ির সকলের সঙ্গে যদি যোগাযোগ বন্ধ করে দেয়, সমস্ত কিছু ছেড়ে যদি চিরকালের মতো কোথাও চলে যায়, তাহলে কি হবে? কোনো যোগাযোগই তো থাকবে না। এরকম হলে কি হবে ইমন? যদি তার জীবনে মায়ের জন্য কোনো আক্ষেপ থেকে থাকে, যদি সে তার মায়ের জন্য কষ্ট পেয়ে থাকে, তাহলে সে এটা নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে। সবাইকে তুমি এক ছাঁচে ফেলে দেখার চেষ্টা করো না ইমন। তুমি ছোটবেলায় মাকে হারিয়েছো বলে হতে পারে তোমার মনে হয়তো মায়ের প্রতি একটা গভীর আকাঙ্ক্ষা আছে, কিন্তু সকলের জীবনে যে একই রকম হবে, একই রকম ভাবে মায়ের প্রতি টান থাকবে তা তো নাও হতে পারে। অনিদা আজ অব্দি এটাই জানে যে সে নিজের লোকের কাছে রয়েছে, তার নিজের বাবা মার কাছে। আর আজ দাঁড়িয়ে যদি সবকিছু ওলটপালট করে দেওয়ার চেষ্টা করা হয়, আর যদি সেই ওলটপালটটা অনিদা অ্যাকসেপ্ট করতে না পারে, তাহলে কি হবে? তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে আমি সত্যিটা খুঁজে বার করে অন্যায় করেছি? এটা বলার আমি কেউ নই ইমন। আমি বলতে পারবো না তুমি ন্যায় করেছো না অন্যায় করেছো, শুধু এটুকুই বলতে পারি তুমি যা করেছো এটা আজ অব্দি আমাদের বাড়িতে কেউ করতে পারেনি, আর পারতো না। এটা কি আপনি আমাকে কমপ্লিমেন্ট দিলেন? সেটাও আমি বলতে পারবো না ইমন। ওই যে বললাম, আমি শুধু এটুকুই বলতে পারি তুমি যে কাজটা করলে সেটা আমাদের বাড়িতে কেউ কখনো করতে পারতো না। এখন তো আমার মনে হচ্ছে আপনারা সবাই আমার দিকেই আঙুল দেখাচ্ছেন।
আমার মনে হচ্ছে এই কাজটা না করলে আপনারা বেশি খুশি হতেন। আমি তোমাকে আগেই বারণ করেছিলাম ইমন। তার মানে কি বলতে চাইছেন? এই কাজটা করে আমি অন্যায় করেছি? জীবনের এরকম একটা স্টেজে এসে এত বড় একটা ওলটপালট, এত বড় একটা বদল, এত বড় একটা সত্যি মেনে নেওয়া কিন্তু আমার কাছে খুবই কষ্টকর। আমি জানি না তোমার কেমন লাগছে, কিন্তু আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার মনের মধ্যে নানান আশঙ্কা কাজ করছে। আর যদি দেখা যায় এই আশঙ্কাটা আপনার ভুল, যদি দেখা যায় অনিদা এই সত্যিটাকে খুব সহজভাবে মেনে নিল? এত সহজ নয় ইমন। তুমি বাচ্চা মেয়ে এখন, তুমি জীবনটাকে এত ভালোভাবে এখনো দেখোনি যতটা আমি দেখেছি। তাই আমি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যাপারটা এত সোজা নয়। যখন অনিদা জানতে পারবে সত্যি কথাটা কি, তার আসল পরিচয় কি, তখন সে আমাদের পরিবারের সকলের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করবে যে কেন করলে তোমরা আমার সঙ্গে এরকম, কেন চিট করলে আমার সঙ্গে। আর দিনের শেষে অভিযোগের আঙুলটা কিন্তু জেঠিমনির দিকে উঠবে। আর জেঠিমনির কাছে সেটা মেনে নেওয়া কতটা সম্ভব আমি জানি না। আপনার জেঠিমা যে পুরোটা ন্যায় করেননি এটা তো মানবেন। তুমি সবাইকে খুব একরকম ভাবে দেখো ইমন, সবাইকে এক ধাঁচে ফেলে দেখো না। সবার জীবনটা কিন্তু একরকম হয় না ইমন। আর কারোর জীবন স্ট্রেট লাইনে চলেও না, সেটা সম্ভব নয়। প্রত্যেকের জীবনে খাজ থাকে, খানাখন্দ থাকে, চড়াই উতরাই থাকে। জেঠিমার জীবনেও রয়েছে। জেঠিমা আজ অব্দি যা যা করেছে সেটা নিজের স্বার্থে নয়, আমাদের পরিবারের লাজ রক্ষা করার জন্য করেছে। তুমি বলো তো, জেঠিমার নিজস্ব কি স্বার্থ থাকতে পারে? নিজের জন্য কি করেছে? কিচ্ছু করেনি। আমি তোমাকে আগেও বলেছিলাম আমাদের বাড়িটা একটা কনজারভেটিভ বাড়ি, আর সে সময়কার সমাজ সেও কনজারভেটিভ। একটা অবিবাহিতা মেয়ের বাচ্চা হচ্ছে এটা জানার থেকে পরিবারের সকলে মরে যাওয়া শ্রেয়, অনেক বেশি সম্মানের বরং। অবিবাহিতা মেয়ের বাচ্চা হচ্ছে এই কথাটা বলা হচ্ছে কেন? বাচ্চাটা যখন হয়েছিল ততক্ষণে তো পিসিমণির আর স্যারের বিয়ে হয়ে গিয়েছিল। সেই বিয়েকে তুমি বিয়ে বলে মানতে পারো ইমন আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু সেই সময় কেউ ওই বিয়েটাকে স্বীকৃতি দিত না, আমাদের বাড়িতেও দেয়নি। দুজন লোক এসে বলে দিল তারা গান্ধর্ব মতে বিয়ে করেছে, আর সেই বিয়েটাকে বাড়ির সকলে মেনে নেবে। তুমি বাড়িটা ভাবলে কি করে? তাহলে ওদের পরে বিয়ে দেওয়া হয়নি কেন? তুমি আজ অনন্যা স্যারের যা স্ট্যাটাস দেখছো তখন সেটা এরকম ছিল না, সম্পূর্ণ উল্টোটা ছিল। সেই সময় উনি ছিলেন এক আশ্রিত ছেলে আমাদের বাড়িতে এবং ছাত্র। আর পিসিমণি, সেই সময় শুনেছি পিসিমণির ব্যাপারই আলাদা ছিল। তখন তো তুমি দেখোনি, অবশ্য আমরাও দেখিনি, লোকের মুখে যা শোনা। খুব সুন্দরী ছিলেন, খুব ভালো গান করতেন, চ্যাটার্জি বাড়ির মেয়ে। আর ওই চ্যাটার্জি বাড়ি তখন অনেক রমরমা ছিল, কাজেই অনন্য বোসকে তখন পিসিমণির যোগ্য বলে মনেই করা হতো না। তাই পিসিমণির জন্য অন্য জায়গায় সম্বন্ধ দেখা শুরু হলো। যখন পিসিমণি আর অনন্য বোসের বিয়ের কথাটা বাড়ির লোকেরা জানতে পারলো, তখন অনন্য বোসকে এই বাড়ি থেকে চলে যেতে বলা হলো। কিন্তু তখন কেউ জানতো না যে পিসিমণি অলরেডি কনসিভ করে ফেলেছে। পরে যখন জানলো তখন কেন অনন্য স্যারকে খুঁজে আনা হলো না? তুমি এতদিন পরে এসে আজকের দিনে দাঁড়িয়ে যে যুক্তিগুলো দিচ্ছ, সেই যুক্তিগুলো সেই সময় কাজ করতো না ইমন, কাজ করার কথাও নয়। তখনকার সময় সমাজ সবই আলাদা ছিল, কিন্তু সময় এগিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে মানুষের মন বদলায়, সবকিছু এগিয়ে চলে সময়ের সঙ্গে। আর তুমি যদি আজকের দিনে দাঁড়িয়ে অতীতের দিকে তাকিয়ে আজকের যুক্তিগুলো সেই সময়ের উপর ফলাবার চেষ্টা করো, তাহলে তো মিলবে না, মেলার কথাও নয়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।